ভাই ভাই খেয়েছে খেয়েছে আমার ছেলের অবস্থা খুব খারাপ, ডাক্তার কই? ইমার্জেন্সি চলেন, তাড়াতাড়ি আসেন। চলেন চলেন। আসেন আসেন, এই বেটে সই দেন। এই দেখি দেখি কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার পোলার 2 দিন ধরে জ্বর, কিছু খায় না ডাক্তার সাহেব, শুধু সকালবেলা থেকে কিছু নিয়ে দিতেছে, একটু দেখেন না ডাক্তার সাহেব। তোরে কই যেন দেখছি, মনে পড়ছে। আপনার ছেলের চিকিৎসা এই হসপিটাল হবে না, আপনি ওকে নিয়ে কেন যান। ডাক্তার আমি চাচা সাহেব? রোগী নিয়ে যাও। ভাই রুগী নিয়ে যান। ডাক্তার সাহেব প্লিজ, এতটা নির্দয় হবেন না ডাক্তার সাহেব, আশেপাশে কোনো হাসপাতালও নাই, আমার ছেলের যে অবস্থা এই মুহূর্তে কোথাও নিয়ে যাওয়ার মতো সময়ও নেই ডাক্তার সাহেব, দয়া করে চিকিৎসাটা করেন না ডাক্তার সাহেব। আপনি কি বাংলা কথা বোঝেন না? আপনার ছেলের চিকিৎসা এই হসপিটালে হবে না তো হবে না, আপনি ওকে নিয়ে যান। ডাক্তার সাহেব, আমার ছেলের চিকিৎসা কেন হবে না? ও, আমি গরিব রিক্সাওয়ালা বলে আপনার হাসপাতালের খরচ দিতে পারবো না তাই ভাবছেন? ডাক্তার সাহেব, আমার একমাত্র সন্তান, আমার এই সন্তানকে বাঁচাতে আমি আমার রিক্সা বিক্রি করবো, আমার বাড়ি ভিটা সব বিক্রি করবো, প্রয়োজনে আমার শরীরে রক্ত বিক্রি করবো, তারপর আমার ছেলের চিকিৎসা করেন ডাক্তার সাহেব। বলুন কত টাকা লাগবে? কত টাকা হয়েছে আপনার? শোনেন, এখানে টাকার কোনো প্রশ্ন না, আপনি লাখ টাকা দিলে আপনার ছেলে চিকিৎসা হসপিটাল হবে না, ওকে নিয়ে যান। ডাক্তার সাহেব, আপনি মানুষ নাকি পশু? অসুস্থ ছেলেটাকে ফেলে রেখে এভাবে আপনি চিকিৎসা করবেন না কেন ডাক্তার সাহেব? ভাই আপনি কাইন্দেন না। স্যার আপনি যে এত খারাপ আমি তো আগে জানতাম না। চোখের সামনে ফুটফুটে একটা বাচ্চা মারা যাচ্ছে আর আপনি তার চিকিৎসা করবেন না? সি স্যার সি। আচ্ছা স্যার, আপনি তো এমন না, আপনি তো গরিব মানুষের ফ্রি চিকিৎসা করেন, যার অপারেশন করার টাকা নাই আপনার নিজের পকেটের টাকা দিয়ে এই রোগীর অপারেশন করেন। কিন্তু স্যার আপনি এই রোগীর বেলা এরকম করতেছেন কে? কোন তো স্যার? আমি চাচা শুনতে চাও? এই যে মানুষটাকে দেখতেছো না, এটা মানুষটুপি পশু। উনি কি করছে শোনো তাহলে। আমি একদিন বাজার করে বাসায় যাচ্ছিলাম, তারপর এই মামা, এই এখানে রাখো। এই মামাই, এদিকে আয়। কি দিলেন এটা? কেন 30 টাকা ভাড়া দিলাম? হাই, 30 টাকা ভাড়া? আপনার কি আক্কেল পছন্দ নাই? এই বৃষ্টির মধ্যে হাঁটার সমান পানির মধ্যে আপনারা টাইনে নিয়ে আসছি জ্যাম ঠেলা, আর আপনি ভাড়া দেন 30 টাকা? মামা আপনার 30 টাকা ভাড়া 30 টাকাই দিছি, তাহলে কত টাকা ভাড়া দেবো? 100 টাকা দিবেন। কি কোন 100 টাকা ভাড়া? আর দেন মিয়া। ভুল তো আমারই, খালি ভাড়া থেকে উঠি নেই। নাও ধরো। হ্যাঁ মামা, সদর হাসপাতাল যাবেন? না মামা, ওইদিকে যাওন যাইবো না, বৃষ্টি হইতেছে তো, ওইদিকে রাস্তাঘাট ডুবে গেছে, গেলে আমার মোটরটা ডুবে যাইবো মামা, আপনি অন্য মামা, রিক্সা দেন। এই বৃষ্টির মধ্যে 10 মিনিট ধরে দাঁড়ায় আছে, আমার বউটা সিজারের রোগী, ইমার্জেন্সি রক্ত দিতে না পারলে আমার বাচ্চাটা বাঁচাইতে পারব না। মামা চলেন না মামা। না মামা, আমি ওইদিকে যাবো না। মামা একটু চলেন না মামা, আমার ইমার্জেন্সি হসপিটালে গিয়ে রক্ত দিতে হইব। মামা একটু তাড়াতাড়ি চলেন না। আমি যাইতে পারি মামা, গেলে ভাড়া দিতে হইবে 200 টাকা। কি যাবেন? কি কর মামা, 20 টাকার ভাড়া 200 টাকা? একটু 20 টাকা তো হলে আপনাকে ভাড়া দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা 100 টাকা দিব না, চলেন। এই মামা, এই উঠেন না, নামেন। আমি 200 টাকার কম যাবো না মামা। মামা আমার কাছে 100 টাকা আছে, চলেন না মামা। আরে মামা, আমি তো কইলাম 200 টাকা হলে চলেন, নলে নামেন তো, আমি যাবো না। আমি কি করি, বিপদে পড়ছি, সাথে তো নগদ টাকাও নাই। এই মামা, আইতাছি। দেখি অন্য কোনো রিক্সা পায় নাকি। ভাই আপনি সদর হাসপাতাল যাবেন? জি ভাই। আমি ওইখানে দাঁড়িয়ে আপনার সব কথা শুনছি ভাই, আমি ওই হসপিটালেই ডাক্তার, আমার গাড়ি আছে, আপনি আমার সাথে চলেন। আচ্ছা ভাই চলেন। চলেন চলেন, পরে আমি অনেক হাসপাতালে পৌঁছে দিই। সবই তো শুনলেন, এরা কিছু কিছু রিক্সাওয়ালা যতটা নরম দেখতেছেন এরা ততটাই খারাপ, সুযোগ সন্ধানী। শহরে একটু বৃষ্টি হইলে, একটু পানি কাদা হইলে এরা ভাড়া বাড়তে চায় না, আর যদিও ভাড়া বাড়ে, ভাড়া হচ্ছে দ্বিগুণ। শোনেন, অন্যের বিপদে তামসা দেখেন। আজকে যখন নিজের ছেলে অসুস্থ, খুব কষ্ট হচ্ছে। বিপদ তো সবার হইতেই পারে, আজকে আপনি বিপদে পড়ছেন, আপনি বুঝতেছেন। যখন দেখেন কোনো মানুষ বিপদে পড়ে, তখনই আপনারা সেই সুযোগটা কাজে লাগান। ভাই এই কাজটা কখনো করবেন না, প্রয়োজনে মানুষের কাছ থেকে চেয়ে নেন, বুঝাই বলেন। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে মাফ করে দেবেন স্যার। কারো বিপদে কখনো আমি আর সুযোগ নিব না স্যার। কেউ যদি বিপদে পড়ে, প্রয়োজনে আমি তাকে ফ্রি পৌঁছে দেবো স্যার। স্যার, আমার ছেলের চিকিৎসাটা করেন স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আমার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। শোনেন, আপনার ছেলে তেমন কিছু হয় নাই, আমি দেখেই বুঝতে পারছি। ওর একটু শ্বাসকষ্টের সমস্যা আছে। আমি চাচা ওরে অক্সিজেনটা লাগাই দাও। আচ্ছা, স্যার। আর আপনি বাইরে যান, যান যান, ভয় পাবার কিছু নাই, যান। এই শহরে অনেকেই আছে সুযোগ সন্ধানী, কোনো সুযোগ পেলে সেই সুযোগের ফায়দা নেয়, পণ্যের দাম বাড়িয়ে দেয়, ভাড়া বাড়িয়ে দেয়, এমনকি বাজারে কোনো মালের সংকট পড়লে সেই মালকে স্টক করে তারা পয়সা কামায়। কে মরলো কে বাঁচলো তা কারো দেখার সময় নেই। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।